নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা এবং উত্তরসহ এমসিকিউ প্রশ্নের জন্য তোমরা অনুরোধ করেছিলে, তাই এই ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এলাম। আগের ভিডিওগুলোতে বলেছি এবং যারা নতুন তাদের জন্য আবারও বলছি, তোমরা শুধুমাত্র এমসিকিউ প্রশ্নের উপর নির্ভর না করে সিলেবাস অনুযায়ী আলোচনা পর্বের অংশটি অবশ্যই ভালো করে শুনে নিও এবং ভালো করে বুঝে নিও। কারণ সিলেবাস অনুযায়ী বিশেষ বিশেষ অংশগুলো ভালো করে বুঝে রাখলে বা বুঝতে পারলে তোমাদের পরীক্ষায় আসা বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করতে সুবিধা হবে। তাই ভিডিওটির সম্পূর্ণ আলোচনা পর্বের অংশটি ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবে। এই ভিডিওটির প্রথমেই সিলেবাস অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ অংশগুলোকে সহজ সরল ভাষায় বলে দেব এবং পরে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে বাছাই করা 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর সহ দিয়ে দেব। সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায়ে রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বৈশিষ্ট্যের ওপর বেশি করে গুরুত্ব দেয়া হয়েছে, তাই প্রথমেই এই দুটিকে নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব রাষ্ট্রের সংজ্ঞা সম্পর্কে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সময়ে তাঁদের নিজস্ব উপলব্ধির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হল পূর্ণাঙ্গ এবং স্বয়ং সম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি। প্রখ্যাত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ হলের মতে রাষ্ট্রনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত বহিঃশক্তির শাসনমুক্ত জনসমাজকে রাষ্ট্র বলা চলে। দার্শনিক কান্ট ও দার্শনিক হেগেল উভয়ই রাষ্ট্রকে এক সর্বাত্মক ও ঐশ্বরিক কর্তৃত্ব সম্পন্ন অতিমানবীয় নৈতিক প্রতিষ্ঠান রূপে অভিহিত করেছেন। মার্ক্সবাদীরা রাষ্ট্রের সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলেছেন যে রাষ্ট্র হল শ্রেণী শোষণের এক হাতিয়ার, এক শ্রেণী কর্তৃক অন্য শ্রেণীর ওপর প্রভুত্ব বজায় রাখার প্রতিষ্ঠান। এবার রাষ্ট্রের উপাদান বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্র সম্পর্কে গার্নারের দেওয়া সংজ্ঞা থেকেই রাষ্ট্রের 4টি অপরিহার্য উপাদান বা বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায়। সেগুলি হল জনগণ বা জনসমষ্টি, এটিকে প্রথমত হিসাবে ধরা যায়। দ্বিতীয়ত নির্দিষ্ট ভূখণ্ড, তৃতীয়ত সরকার, চতুর্থত সার্বভৌম ক্ষমতা। প্রথম পয়েন্ট, জনগণ সম্পর্কে কিছু কথা তোমাদের জন্য বলছি। জনগণ সম্বন্ধে বলা যায়, সংঘবদ্ধ মানুষকে নিয়েই সমাজ জীবন গঠিত হয়। জনগণ হল রাষ্ট্র গঠনের প্রথম অপরিহার্য উপাদান। জনগণের কল্যাণের জন্যই রাষ্ট্র গঠিত হয়, তাই জনগণকে বাদ দিয়ে রাষ্ট্রের কথা ভাবা যায় না। আধুনিক রাষ্ট্রের জনসমষ্টিকে সাধারণত 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমত নাগরিক, দ্বিতীয়ত বিদেশী এবং তৃতীয়ত প্রজা। নাগরিকগণ রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। অন্যদিকে রাষ্ট্রের মধ্যে যেসব ভিনদেশী নাগরিক সাময়িকভাবে বসবাস করেন তাদের বিদেশী আখ্যা দেওয়া হয়। এছাড়া বিদেশি শাসনের অধীনে বসবাসকারী জনগণকে বলা হয় প্রজা। যেমন 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্টের আগে পর্যন্ত ভারতবাসীরা ছিল ব্রিটিশদের প্রজা। এবার রাষ্ট্রের উপাদান বা বৈশিষ্ট্যের দ্বিতীয় পয়েন্ট সম্বন্ধে বলছি। দ্বিতীয় পয়েন্টটি হলো নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড হল
রাষ্ট্রের দ্বিতীয় অপরিহার্য উপাদান। জনগণের বসবাসের জন্য একটি ভৌগোলিক সীমানা বিশিষ্ট নির্দিষ্ট ভূখণ্ড থাকা প্রয়োজন। ভূখণ্ড বলতে কেবলমাত্র রাষ্ট্রের অন্তর্গত ভূপৃষ্ঠকেই বোঝায় না, ভূপৃষ্ঠের তলদেশে যাবতীয় খনিজ সম্পদ, এছাড়াও নদ নদী, গিরি পর্বত, হ্রদ, আকাশপথ, উপকূলভাগ এবং সামুদ্রিক উপকূল থেকে সামুদ্রিক জলভাগও রাষ্ট্রীয় ভূখণ্ডের অংশ হিসাবে বিবেচিত হয়। এবার আলোচনা করব রাষ্ট্রের তৃতীয় পয়েন্ট, সরকার সম্বন্ধে। রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা। সরকারের মাধ্যমেই রাষ্ট্রের বিমূর্ত ধারণা বাস্তব রূপ ধারণ করে। রাষ্ট্রের ইচ্ছাকে রূপায়িত করার উদ্দেশ্যে সরকার আইন প্রণয়ন করে, জনগণের আচরণ নিয়ন্ত্রণ করে, শান্তি শৃঙ্খলা বজায় রাখে, নাগরিকদের জীবন ও সম্পত্তি সুরক্ষা করে এবং সার্বভৌমত্ব রক্ষা করে। এক কথায় রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম পরিচালনার দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত থাকে। তাই সরকার হলো রাষ্ট্রের কর্ণধার। এবার আলোচনা করব রাষ্ট্রের বৈশিষ্ট্যের চতুর্থ পয়েন্ট, অর্থাৎ সার্বভৌম ক্ষমতা সম্পর্কে। অধ্যাপক গেটেলের মতে সার্বভৌমত্ব হল আধুনিক রাষ্ট্রের ভিত্তি। অনেকে মনে করেন রাষ্ট্রের মস্তিষ্ক যদি সরকার হয় তবে তার প্রাণ হল সার্বভৌম ক্ষমতা বা সার্বভৌমত্ব। কারণ জনগণ নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকা সত্ত্বেও যদি কোনো প্রতিষ্ঠানের সার্বভৌমত্ব না থাকে তবে তাকে কোনো মতেই রাষ্ট্র আখ্যা দেওয়া যায় না। সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতা দুই ধরনের, যথা অভ্যন্তরীণ এবং বাহ্যিক। যে চারটি উপাদান বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এই চারটি উপাদানকে রাষ্ট্রের অপরিহার্য বা মৌল বৈশিষ্ট্য রূপে চিহ্নিত করলেও আরও কয়েকটি উপাদান পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠনের আবশ্যিক উপাদান বলে মনে করেন। সেগুলি হল স্থায়িত্ব, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতীয়তাবাদ। নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের যে 30টি উত্তরসহ এমসিকিউ প্রশ্নের কথা বলেছিলাম, সেই 30টি উত্তরসহ এমসিকিউ প্রশ্ন তোমরা দেখে নাও। যারা চ্যানেলে নতুন তারা নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্রত্যেক সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা, সাজেশন, প্র্যাকটিসযোগ্য প্রশ্নপত্র পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য নোটিফিকেশন বেল অল করে রাখো। ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই মনে করে শেয়ার করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আমি ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের আলোচনা পর্ব এবং উত্তরসহ এমসিকিউ প্রশ্নের ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, ভিডিওটি দেখে নিও। আরও অন্যান্য বিষয়ের উত্তরসহ এমসিকিউ প্রশ্নের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে, ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। পরবর্তী ভিডিওতে কোন বিষয় থেকে বা কোন অধ্যায় থেকে এই ধরনের এমসিকিউ উত্তরসহ আলোচনা পর্বের ভিডিও প্রয়োজন তা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও।